জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চকে ঘিরে উত্তেজনা ও প্রবল সংঘর্ষ ঘটে আজ দুপুর 1:15টায়। এ সময় জুলাই যোদ্ধা বলে পরিচিত শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের মঞ্চের সামনে থেকে সরিয়ে দিতে পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যাদের জন্য জুলাই সনদ স্বাক্ষর হওয়ার কথা তারা কেন এতে বাধা দিচ্ছে? চলুন গোটা ব্যাপারটি বিশ্লেষণ করি। জুলাই সনদ সংশোধন করতে হবে। আহত জুলাই যোদ্ধাদের নাম নিয়ে কোনো দাবি এখানে উল্লেখ করা নাই, অথচ আমাদের মাথা বিক্রি করে তারা খাচ্ছে। মূলত জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামার ৫ম দফা সংশোধন করার দাবিতে তারা এই বাধা দিচ্ছিল। জাতীয় ঐক্যমত্য কমিশনের দফাটিতে আগে ছিল গণ অভ্যুত্থান পূর্ব ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদদের পরিবারকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করব। তবে আজকে সংঘাতের মধ্যে বেলা ২টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দফাটি সংশোধন করা হয়েছে বলে নিশ্চিত করা হয়। সংশোধিত দফায় বলা হয়েছে, গণ অভ্যুত্থান পূর্ব বাংলাদেশের ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং ২০২৪ সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার সহযোগী আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের দ্বারা সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারকে এবং জুলাই আহতদের রাষ্ট্রীয় বীর, আহত জুলাই বীর যোদ্ধাদের যথোপযুক্ত সহায়তা প্রদান, যেমন মাসিক ভাতা, সুচিকিৎসা, পুনর্বাসন ব্যবস্থা এবং শহীদ পরিবার ও আহত বীর যোদ্ধাদের আইনগত দায় মুক্তি, মৌলিক অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করব। দফাটি নিয়ে আপত্তি তুলেছিলেন নিজেদের জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা পরিচয় দেওয়া ব্যক্তিরা। তারা গতকাল রাতে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে বিক্ষোভ করেন। আজ সকালে তারা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে অবস্থান নেন। দুপুরের দিকে অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায় পুলিশকে। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়। ইট পাটকেল নিক্ষেপ, বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুন জ্বলতে দেখা যায় এ সময়। এ ঘটনায় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হন। তাদের হাসপাতালে নিতে দেখা যায়। নাভিদ হাসান, সোনালী নিউজ।